দেখতে দেখতে তো শীতের ঋতু চলে এলো। আমাদের গ্রামে কিন্তু শীত পড়া শুরু করে দিয়েছে। এই যে হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। আজকে কিন্তু আমাকে খুব ভোরে উঠতে হয়েছে। এই শীতের মধ্যে কিন্তু ধান সিদ্ধ করার মজাই অন্যরকম। আমাদের কিন্তু বছরে এই দুইবার ধান সিদ্ধ করা হয়, এক হচ্ছে কার্তিক মাসে, আরেকটা হচ্ছে ফাল্গুন মাসে। কার্তিক মাসে ধান সিদ্ধ করাটা শান্তি অন্যরকম, হালকা শীত থাকে, গায়েও তো লাগে না। কিন্তু যে বিশ্বাস করেন ফাল্গুন মাসে যে ধান সিদ্ধটা, ওটা করতে গিয়ে তো জীবনটা একদম শেষ হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মার আমি ধানগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর বাদ বাকি আরো অনেক ধান কিন্তু এখানে আছে, এগুলো কিন্তু তার আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম। এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ধান সিদ্ধটা একদম শেষের দিকে। এরপরে তো আমার শ্বশুরাব্বু ধানগুলো সব ছড়িয়ে দিচ্ছিল। আমার কিন্তু সব থেকে একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমরা বাড়ির কিন্তু কেউই কখনো বসে থাকি না। যখন কাজের চাপ থাকে তখন কিন্তু সবাই মিলেই কাজ করি। আমি তো গ্রামের বউ বলে আমাকে কিন্তু অনেকেই অনেক কথা শোনায়। অনেকেই তো আমাকে বলে যে বিয়ের আগে তো এমনটা ছিলি না, এখন কেমন জানি হয়ে গেছিস, খ্যাত, কোনো ম্যানার বুঝিস না, তুই আর ঠিক আগের মতো নেই। কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিন্তু আমার কোনো কিছুই এখন গায়ে লাগে না। আজ তো কাজে, সে যে কাজই হোক না কেন, আর আমি তো এই কাজের কোনো খারাপ দেখি না। আসলে যারা এসব কথা বলে তারা হয়তো বা জানেই না যে তারা যে ভাতগুলো খায় সেগুলো আসলে আসে কোথা থেকে, আর এর পেছনে কতটা মেহনত করতে হয়। আমি হয়তো বা গ্রামের বউ হতে পারি, কিন্তু যে আমি কিন্তু সব দিক দিয়ে পারদর্শী। যেখানে যে পরিবেশ, সেই পরিবেশেই থাকতে বেশি পছন্দ করি। এই তো কথা বলতে বলতে কিন্তু ধান নাড়াটা প্রায় আমার শেষের দিকে। এরপরে যখন বাইরের উঠানের দিকে আসি আর এসে দেখি যে কিছু তালের কুই পড়ে আছে। আর আমার এই কৃষক বাড়িতে বিয়ে হয়েছে বলে আমার বিন্দুমাত্র আফসোস নেই, আমার আরো অনেক ভালো লাগে। এই তালের কুইটা হয়তো বা গ্রামের বেশিরভাগই মানুষই চিনতে পারবে। একটা সময় তো নানু বাড়িতে গিয়ে অনেক তালের কুই খেয়েছি ছোটবেলায়। আজকে অনেক বছর পর দেখি ইচ্ছা করলো যে আবারও খেতে। এই তো মাসখানেক আগের কথা, তখন কিন্তু আমরা তাল দিয়ে অনেক কিছু বানিয়ে খেয়েছিলাম। আর তখন কিন্তু আমার শাশুড়ি আম্মা এই তালের কুয়াগুলো গুছিয়ে রেখেছিল। আর এই তো মাসখানেক পরেই কিন্তু এর মধ্যে তালের কুই বের হয়ে গেছে। এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি তালের কুইটা বের করে নিয়েছি। সত্যি কথা বলতে তালের কুইটা আমি অনেকদিন পর খেলেও স্বাদটা কিন্তু সে আগের মতোই পাচ্ছিলাম। আর এরপরে কিন্তু আমি নিজে তো খাচ্ছিলাম, সাথে আমার ছেলেকেও দিচ্ছিলাম। আমার ছেলেও কিন্তু এই প্রথমবারই খাচ্ছিল। এরপরে তো আমি আবারও ছাদে চলে আসি, আর এসে পাটসার দিয়ে ধানগুলো ভালোভাবে নেড়ে দেই। আমার শ্বশুর বাড়ির এলাকায় কিন্তু এটাকে পাটসারি বলে, কিন্তু আমার বাবার বাড়ির এলাকায় কিন্তু এটাকে হাড়পাট বলে। জেলা কিন্তু একটাই, তারপরও এক একটা জায়গায় এক এক ধরনের নাম। আচ্ছা, যারা এই গৃহস্থ বাড়িতে আছেন তারা এই জিনিসটাকে কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন। ছাদের কাজটা কিছুটা সেরে এসে যখন এই পাশে আসি আর এসে দেখি যে আমার শ্বশুরাব্বা ভালো করে ধানগুলো উঠাইনি, কিছু ধান তো এখনো পড়ে আছে। যাই হোক, সেটা কি করার। এরপরে তো আমি ভালোভাবে ধানগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বয়স্ক মানুষ যতটুকু আমাদের সাহায্য করে যায় ততটুকুই আমাদের জন্য অনেক। আমার শ্বশুর আব্বু তো এখনো অনেক পরিশ্রম করতে পারে। এই বয়সে যে পরিমাণ কাজ এখনো করে, জানি না আমরা ওই বয়সে যেতে পারবো কিনা, বা এত কাজ তখনকার বয়সে করতে পারবো কিনা। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।